বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা দেখছি ভারত আমাদেরকে নিয়ে কিভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে। সারা বিশ্বে তাদের প্রপাগান্ডার জন্য সবাই মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ভারত আর বাংলাদেশের সম্পর্ক কি। আমরা দেখেছি 2009 সন থেকে 2024 সনের 5ই আগস্ট পর্যন্ত একটা ভারতের পদলেখিকারী একটা সরকার ছিল। এই বাংলাদেশটা ভারতেরই একটা অঙ্গরাজ্যের মতো ছিল। যে সরকার ছিল সে বাংলাদেশের প্রধানমন্ত্রী না, মনে হচ্ছিল যে ভারতের মুখ্যমন্ত্রী, ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী। আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব যে 1971 সনে অর্জন করেছিলাম সেটা অনেকটা ধূলিসাৎ হওয়ার পথে ছিল। কারণ এই সরকার, যে সরকার ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা, কখনো বাংলাদেশের কথা চিন্তা করে না। সেই দুইটা কথা, একটা কথাই মূলত চিন্তা করেছে, সে চেয়েছিল শেখ মুজিবের হত্যার, তার মানে শেখ হাসিনার পরিবার হত্যার প্রতিশোধ নিতে। আর প্রতিশোধ নিতে গিয়ে সে দুইভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল। একটা হচ্ছে অর্থনৈতিকভাবে, যার জন্য বাংলাদেশ একটি লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। তার আত্মীয় স্বজনকে এই লুটপাটের জড়িত ছিল, কারণ প্রায় 70-80 জন তার আত্মীয় ছিল সরকারি পদে, বিভিন্ন রাষ্ট্রীয় পদে, যেখান থেকে তারা দুই হাতে লুটপাট করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে। আরেকটা ছিল ভারতকে দিয়ে আমাদের ক্ষতি করতে চেয়েছিল, আমাদের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য, নস্যাৎ করার জন্য সে ষড়যন্ত্র করেছিল। আমরা দেখেছি আওয়ামী লীগের সময়, তখন এই দেশের মন্ত্রীরা বলতো যে ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, কে বলতো ভারতের সঙ্গে রক্ত সম্পর্ক। আমরা এইসব মন্তব্য হাসিতে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি তার চেয়েও কোনো গভীর সম্পর্ক শেখ হাসিনার সঙ্গে ভারতের ছিল। নয়তো কেন তাকে রক্ষার জন্য, যে একটা ফ্যাসিস্ট সরকার ছিল, দুর্নীতিবাজ সরকার ছিল, যাকে জনগণ চায় না, সেই সরকারকে বা সেই শেখ হাসিনাকে সেভ করার জন্য কেন ভারত এমন করছে। ভারত এখন শেখ হাসিনার জন্য শুধু মনে হচ্ছে এখন বাংলাদেশ ভারতের একটা শত্রু রাষ্ট্র। তারা আমাদের সঙ্গে বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক প্রায় ছিন্ন করার পথে আছে। তা আমি দৃঢ়ভাবে একজন বাংলাদেশের নাগরিক হতে বলতে চাই, আমরা যারা 18 কোটি মানুষ 1971 সনে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে হয়তো আমরা অংশগ্রহণ করতে পারিনি। এখন আমরা যারা ছাত্র জনতা এই 2024 সনে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছি, আমরা মাঠে থাকবো, আমরা রক্ত দিব, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবো ইনশাল্লাহ। ভারতকে আমরা কড়া হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে বাংলাদেশ একটা নতজানু রাষ্ট্র না, এটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। বাঙালি জাতি খুব সাহসী জাতি, এরা আপনাদেরকে ছেড়ে দিবে না। আমরা কখনো আপনাদের সঙ্গে অন্যায় আপোষ মেনে নিব না। এই যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার, যদি এটা অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার যখন আন্তর্জাতিক ইস্যুতে অবশ্যই 18 কোটি মানুষের সমর্থন পাবে। এবং আমরা দেখেছি যে সকল রাজনৈতিক দলকে নিয়ে ডক্টর ইউনূস একটা সভা করেছিলেন এবং ওখানে সর্বসম্মতভাবে সবাই তাদেরকে সেই সিদ্ধান্ত দিয়েছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা করতে হয় যেন সরকার তাই করে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমরা আছি এই সরকারের পাশে। রাজনৈতিক দলগুলি, আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে বলতে পারি যে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এই সরকারকে সমর্থন দিয়ে আসছে এবং সমর্থন দিয়ে যাবে। বিশেষ করে আন্তর্জাতিক ইস্যুতে কোনোভাবে আমরা আপোষ করব না। বন্ধুগণ, সবাই প্রস্তুত থাকুন যেন যে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য, এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা একত্রিত থাকতে পারি, দৃঢ়ভাবে আমরা লড়াই করতে পারি, মানসিকভাবে এবং শারীরিকভাবে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।